তাহলে মুসলমানের নামাজ যদি নামাজ হয়, তার কাছে আর কোনো ভণ্ড পীরের জায়গা নাই। নূরের কারণে সে বলবে, ও এ পিসাব নামাজ পড়ে না, রোজা রাখে না। আমার কাছে এক ব্যক্তি আসছে, এসে ব্যক্তিগত কিছু অবস্থা বলতে থাকলো। আমি বললাম, এগুলো যাত্রার কাছে বলতে নাই, নিজের একজন শায়েখ রুহানি ডাক্তার নির্ধারণ করবেন, তার কাছে এগুলো বলবেন। গোপন কথা যাত্রার কাছে বলতে হয় না। চিকিৎসার খাতিরে যিনি রুহানি চিকিৎসক তার কাছে বলতে পারবেন, অর্থাৎ হক্কানি একজন শায়েখের কাছে বায়াত হন। এই সেই লোক চলে গেল। বেশ কিছুদিন পর আমার বাদামতলী এলাকার ব্যবসায়ী বলল যে, আপনি যে বলছেন একজন পীর সাহেবের কাছে বায়াত হইতে, হক্কানি, আমাদের এলাকা মানিকগঞ্জে আমাদের বাড়ির পাশেই অত্যন্ত বড় একজন আল্লাহওয়ালা আমি পাইছি, সারা দেশ থেকে তার কাছে লোক আসে, খুবই ভালো। তো আমি ভাবছি তার কাছে বায়াত হওয়ার আগে আপনার কাছে একটু জেনে নেই। একটা সমস্যা আছে ওনার। কি? হুজুর সব ঠিক, দেখতে শুনতে, বয়ানে, বার্ষিক মাহফিল, সারা দেশ থেকে লোক আসে, উনি নামাজ পড়ে না হুজুর। শুনছেন হক্কানি পীরের অবস্থা? শুধু কি পড়ে না, এটা হক্কানি পীর না ভণ্ড? ছোট ভণ্ড না, অনেক বড় ভণ্ড। আরেক পীর সব ঠিক আছে, শুধু পর্দা করে না। এই জন্য পর্দা তো করা লাগে, এই জন্য আগেই বানায় নিছি যে পীর সবাইকে বলে নিছে, মা বাবা ডাকবা আমাকে। আমি হইলাম বাবা, তো বাবার সঙ্গে মেয়ের কোনো কি নাই, পর্দা নাই। আগে আব্বা ডাকায় নিছে, তো উনি সব মেয়ে হয়ে গেছে ওনার, বাবার সঙ্গে মেয়ের কোনো পর্দা নাই, এই জন্য বাবাও ডাকে, বেপর্দাও করে। নবীর সাহাবাই কেরাম নারীগণ, তারা হইল নবীজির অরিজিনাল রুহানি সন্তান। এর চাইতে বড় বাবা পৃথিবীতে আর কেউ নেই। সেই বড় বাবা সাহাবি, নারী সাহাবিদের সঙ্গে কি বেপর্দা করতেন না পর্দা করতেন? এ আলেমরা যারা এরকম বেপর্দা করে, হুজুর কাবলারা পর্দার কথা বললে বলে, যাদের দিল ঠিক নাই তারা বলে অন্তর পাক পবিত্র থাকলে পর্দা লাগে না। এই বেচারাকে বলেন, আমার নবী তাহলে কেন পর্দা করতেন? পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র আত্মার অধিকারী, তিনি পর্দা করতেন। এটা ইসলামের বিধান। এখানে কার অন্তর পবিত্র, কারটা অপবিত্র, এটা হসপিটালে নিয়ে টেস্ট করা পবিত্র আলাদেরকে বলবে আপনার জন্য পর্দা লাগবে না, এরকম কিছু? আল্লাহু আকবার। ছাত্র জামানা এক ভদ্রলোকের সঙ্গে দেখা হইলে কথায় কথায় উনি বললেন, আমার আব্বা এক দরবারের খাদেম ছিলেন, শেষ বয়সে আমার আব্বা নামাজ পড়তেন না। আমার মা জিজ্ঞাসা করছেন, আপনি নামাজ পড়বেন না, পড়েন না? বলল, না, আমি নফসের মাকামে পৌঁছে গেছি, আমার এখন আর নামাজ লাগবে না। অনেকে এরকম স্বপ্ন দেখে, স্বপ্নে কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, অনেক বড় পাগড়িওয়ালা, রাখেন আমি পারব, এসে বলে, তোর কোনো আর নামাজ লাগবে না, তুই কবুল হয়ে গেছস। এই গোপন কথার কারো কাছে বলবি না, কারণ এই সমাজের মানুষ এটা বুঝবে না। তাহলে ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা যিনি স্বপ্নযুগে আসছিলেন, তিনি কে? শয়তান পাগড়ি দেয়, যে দেয় পাঞ্জাবিও পরে, কারণ শার্ট প্যান্ট পরে আসলে ওই লোক বলবে, হ্যাঁ স্বপ্নে শয়তানের মতোই দেখছিলাম। এই জন্য শয়তান এমন একটা ভাব ধরবে, মনে হয় যেন জিবরিল আমিন, ফেরেশতা। অনেকে বলে, আমার অমুক জায়গায় যে দেখতে বলছে, যেখানে গিয়ে বাবারে সেজদা করা লাগে, বলে আমি কেন যা, আমি জানি, আমি তো স্বপ্নে দেখছি, স্বপ্ন যুগে আমাকে বলা হয়েছে, এবং বলছে না গেলে তোর ক্ষতি হবে। কি ভাই, সে ভয়ে ভয়ে যায়, আমারটা আমি জানি। শয়তান যদি বলে ক্ষতি হবে, বা স্বপ্নে যদি বলে এই গুনাহ না করলে তোমার ক্ষতি হবে, এই গুনাহ করা জায়েজ আছে? সেই লোককে দেখলাম তার বাবার প্রতি ভীষণ শ্রদ্ধাশীল, যে আমি বাবার বিরুদ্ধে কিছু বলবো এমন অবস্থায় নাই। আমি ওই লোকটাকে বোঝানোর জন্য সহজে বললাম, আল্লাহু আকবার, আপনার বাবাকে আল্লাহ এত উচ্চ মাকাম দিলেন, নবী রসুলের চেয়ে উচ্চ মাকাম। সেই লোক বলে, হুজুর নবীর চেয়ে উচ্চ মাকাম কেউ কি পায়? আমি বললাম, যদি নাই পায়, নবীজি যখন অসুস্থ, দুই সাহাবীর কাঁধের উপর ভর দিয়ে পা মুবারক উঠাবেন আর রাখবেন, এইটুকুন ক্ষমতা নবীজির নাই। টানতে টানতে ওনারা মসজিদে নিছেন, নবীজি নামাজ পড়তে হয়েছে জীবনের শেষ দিন পর্যন্ত। আপনার আব্বা যেহেতু উচ্চ মাকামের অধিকারী, ওনার তো আর নামাজ লাগে নেই।
এক কথায় বেচারা শিক্ষিত ছেলে বুঝে গেছে। এখন বলে তাহলে কি আমার আব্বারের শয়তানি দোষ ছিল? যখন আপনার আসসালাতু নূর, আপনি নামাজ পড়েন অশুদ্ধভাবে না শুদ্ধভাবে, কেরাত শুদ্ধ, রুকু শুদ্ধ, সেজদা শুদ্ধ, দাঁড়ানো শুদ্ধ, সব সুন্নত মোতাবেক, পীর আসলে আপনি 5 মিনিটে মাইপে ফেলবেন, হো হো পীর সাহেব যেইভাবে দাঁড়াইছে আর যেই সূরা কেরাত শুনলাম হয়েছে, আর লাগবে না। আর গেলাম দেখলাম ছেলেরাও আসে মেয়েরাও আসে, পীর সাহেব আপনি পীর। কিন্তু যদি আপনার মধ্যে ন্যূনতম এলেম না থাকে, আপনার ছেলে যদি কিছু বলে আপনি ছেলের উল্টা দমক, এই না বুঝে কিছু বলবেন। আল্লাহর ওলি অনেক রকম হয়, বহু রকমের আল্লাহর ওলি, মারেফতের ব্যাপার স্যাপার এগুলো বুঝবে না। অলিদেরকে কিছু বলতে হয় না। যে নামাজ পড়ে না আল্লাহর ওলি, ওটা বেপর্দা করে, এটা ওলি? যার দরবারে আশপাশে চতুর্দিকে নেশা আর নেশা, ওইটাও আল্লাহর ওলি? অথচ ছেলে বুঝছে, ছেলে বাবাকে সতর্ক করে, বাবা উল্টা ধমক দেয়, ওলিয়া উলিয়াদের ব্যাপারে কিছু বলতে নেই।